হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস কিচেন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বেঙ্গলি অথেন্টিক ও ট্র্যাডিশনাল একটি রান্না, কচু পাতায় চিংড়ি। এই কচু পাতায় চিংড়ি কিন্তু গরম ভাতের সাথে লাঞ্চে ভীষণই ভালো লাগে। বাড়িতেই কিভাবে পারফেক্ট স্বাদে আপনারা বানিয়ে নেবেন খুব কম সময়ে এবং খুবই কম উপকরণে, সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। কচু পাতা চিংড়ি বানানোর জন্য আমার প্রথমেই যে জিনিসটা লাগছে সেটা হলো কচু পাতা। এটা দুধমান কচু পাতা, এটা কিন্তু গলা চুলকোয় না এই কচু পাতাটাতে। আমি এখানে 8 থেকে 9টা কচু পাতা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এই কচু পাতার যে ডাঁটিটা আছে এটাকে আমি কেটে ফেলে দেব। এই ডাঁটিটা ফেলে দিলে আমাদের সেদ্ধ করতে সুবিধা হবে। ঠিক এইভাবে কিন্তু সবকটা পাতা আমরা কেটে নিচ্ছি। সব কচু পাতার ডাঁটিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার সবগুলো একসাথেই আমি কাটবো। ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। এতে করে কিন্তু সময়টাও খুব কম লাগবে আর সবগুলো একসাথে কাটা হয়ে যায়। এবার খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট টুকরো কিন্তু একবারেই কাটা হয়ে যাচ্ছে। সমস্ত কচু পাতাগুলো কিন্তু আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। যেহেতু ধুয়ে রেখেছিলাম তাই আর ধুলাম না। কচু পাতার পরে যে জিনিসটা আমাদের লাগছে সেটা হলো চিংড়ি মাছ। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজটাকে আমি রেখে দিয়েছি, চাইলে আপনারা এটাকে ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। নুন আর হলুদটাকে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য কিন্তু রেখে দেব। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি কচু পাতাটা সেদ্ধ করে নিচ্ছি। কচু পাতাটা সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি কচু পাতাটাকে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই কিন্তু কচু পাতাটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা এই সময় লেবুর রস দিতে পারেন যদি গলা চুলকোনোর যদি ভয় থাকে। আমি অ্যাড করলাম না যেহেতু এটা দুধমান কচু পাতা। কচু পাতা চিংড়ি বানানোর জন্য আমাদের একটা মশলা রেডি করতে হবে। আমি মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি সর্ষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, গ্রেটেড ড্রাই কোকোনাট, আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও দিতে পারেন, আর দিচ্ছি পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। প্রত্যেকটার মেজারমেন্ট কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। এই পেস্টটা আমি করে নিচ্ছি। কচু পাতাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কচু পাতার মধ্যে কোনো পাতিলেবুর রস বা কোনো টক জাতীয় জিনিস কিন্তু দিইনি। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। যদি গলা ধরার যদি ভয় থাকে তাহলে কিন্তু কোনো টক জাতীয় জিনিস আপনারা দিতেই পারেন। যেহেতু আমি দুধমান কচু পাতাটা ব্যবহার করেছি সেজন্য আমি দিলাম না। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব চিংড়ি মাছটাকে ফ্রাই করার জন্য। তেলটা এখানে গরম হয়ে গেছে। এই সময় আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, হাই ফ্লেমে 2 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যায়। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে পেস্টটা এখানে রেডি করেছিলাম, সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কা, পোস্ত, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবটা দিচ্ছি না, 2 টেবিল স্পুন মতো আমি রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হালকা করে কিন্তু কষাতে হবে। 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর আমি সেদ্ধ করে রাখা কচু পাতাটা অ্যাড করে দিচ্ছি। কচু পাতাটাকে এই সর্ষের পেস্টের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই কচু পাতাতে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনো কিন্তু 2 থেকে 3 মিনিট কচু পাতাটা রান্না করতে লাগবে। এই সময় আমি ভেজে রাখা যে চিংড়ি মাছটা এটা দিয়ে দিচ্ছি। যখন এই প্যান থেকে যখন উঠে আসবে এবং তেল ছাড়বে, তখনই কিন্তু বুঝবেন যে কচু পাতার চিংড়িটা আমাদের রেডি। এখনো 2 থেকে 3 মিনিট এটা হোক, কিন্তু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করবেন না, লোতে করে রেখেই রান্নাটা করবেন। 3 থেকে 4 মিনিট পর কিন্তু কচু পাতার চিংড়িটা আমাদের অলমোস্ট রেডি। তো এই সময় আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করছি। আপনারা চাইলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু সামান্য একটু চিনি দিতে পারেন টেস্টটাকে হালকা ব্যালেন্স করার জন্য। এটি পুরোপুরি অপশনাল। আর দিচ্ছি যে সর্ষের পেস্টটা আমরা রেডি করেছিলাম, সেটি লাস্টে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। লাস্টে অ্যাড করলে সর্ষের যে ফ্লেভারটা থাকে সেটা খুব ভালো আসে। আর দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু মাস্ট, এটা স্কিপ করবেন না। এটা অবশ্যই নামানোর আগে দিয়ে তারপর কিন্তু এই গরম গরম কচু পাতার চিংড়িটা আপনারা সার্ভ করবেন। আমাদের গরম গরম কচু পাতার চিংড়ি কিন্তু রেডি অ্যান্ড সার্ভ। আপনারাও বাড়িতে এইভাবেই কিন্তু বানিয়ে নেবেন। গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।